আসসালামু আলাইকুম বন্ধুরা। ইলমে শেখা প্রত্যেকটা মুসলমান নয়নের জন্য ফরজ। আর এই বাচ্চাদের ইলমে শেখা, এটা আপনাদেরকে আজকে সুন্দর একটা ঘটনা বলে শোনাবো। আপনারা আসুন, দেখুন যে আমাদের বাচ্চাদের যখন ইলমে শিখে, তো এই বাচ্চাদের ইলমের বরকতে মা বাপের কবরে আযাব বন্ধ হয়। মা বাপের কবর কি হয়? আযাব বন্ধ হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম একদিন কবরের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখছেন একটা কবরে আযাব হচ্ছে, এত আযাব, এত ভয়ঙ্কর চিৎকার। তো হযরত মূসা আলাইহিস সালাম কিছু মনে না করলে আল্লাহর কাছে দোয়া করে সেদিকে পেরিয়ে গেলেন। আবার যখন সেই রাস্তায় হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসছেন, তখন দেখতে পাচ্ছেন কবরে আযাব কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন? কবরে আযাব এত ভয়ানক আযাব। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরিন নার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে শুকর আদায় করলেন, আল্লাহ গো, আমি এটা কি দেখলাম? যাবার সময় একটা এত বড় এক কবরে আযাব, এত ভয়ঙ্কর আযাব চিৎকার শুনতে পেলাম, আর এখন দেখছি আযাব বন্ধ হয়ে গেছে। কেমন করে হতে পারে? হ্যাঁ? তো আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, তুমি বলো, আমি তো যাবার সময় দেখতে পেলাম যে তোমার এখানে কবরে আযাব হচ্ছিল, হঠাৎ করে আবার দেখছি তোমার আযাব বন্ধ হয়ে গেল, কি ব্যাপার? কি তোমার আযাব কি করে বন্ধ হলো? তো সেই ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী মূসা, আমি যখন মারা যাই তখন আমার স্ত্রী পেটে সন্তান ছিল। তো যেদিন থেকে কবরে শুয়ে আছে আমার, সেদিন থেকে আমার আযাব শুরু হয়েছে। আমি কবরে আযাবের উপযুক্ত পাপ করেছি, এই জন্য আমার কবরে আযাব শুরু হয়েছে। তো আমি যখন মারা যাওয়ার পর আমার স্ত্রী বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চা বড় হয়েছে, সে বাচ্চা চলতে শিখেছে, সে বাচ্চা বলতে শিখেছে। আমার স্ত্রী ওই বাচ্চাটাকে হাতে ধরে বক্তব্য দিয়ে এসছে, দিন শেখার জন্য, মাদ্রাসায় দিয়ে এসছে দিন শেখার জন্য। তো যখন আমার বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আর যখন থেকে আমার বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর বরকতির নাম পড়েছে, তখন থেকে আমার কবরে আযাব বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। একদিন কবরে আযাব হচ্ছিল, আজকে একটা বাচ্চা বিসমিল্লাহ বলার বরকতে বাপের কবরে আযাব বন্ধ। আজকে তোমরা যে মক্তবে পড়াশোনা করছো, তোমরা যতগুলো ওয়ার্ড পড়ছো, যতগুলো অক্ষর পড়ছো, যত নেকি হচ্ছে, এই নেকিগুলো তোমাদের বাপ মার খাতায় যাচ্ছে। আর এর বরকতে তোমাদের বাপ মার গুনাহ কি হচ্ছে? মাফ হচ্ছে। আর কবরে আযাব থেকে হেফাজত থাকবে। এই নেকিগুলো, এই সব নেকিগুলো কিন্তু বাপ মার অ্যাকাউন্টে যাচ্ছে। তাই বলবো, তোমরা কখনো কামাই করবে না, তোমরা প্রত্যেক দিন মক্তবে আসবেন, প্রত্যেক দিন বসে পড়াশোনা করবেন, আর কোরআনকে খুব শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। আমি একটা অনুরোধ জানাবো প্রত্যেকটা গার্জেনকে, আর যাদের সামনে আমার ভিডিওটা যাবে, প্রত্যেক গার্জেনকে বলবো, আপনাদের বাচ্চা যদি মক্তবে না আসে তো কমসে কম মক্তবে পাঠান, আরবিটা শেখান, কোরআন পড়নেওয়ালা বানান। আপনি মারা গেলে কমসে কম আপনার কবরে জিয়ারত করতে পারে, এতটা কমসে কম কি করুন, তৈরি করুন। দেখেন, আপনি মারা যাওয়ার পর যদি কমসে কম আমরা জানাজা না পড়াতে পারে, তা কিরকম বাচ্চা সৃষ্টি করলেন, কি বাচ্চা তৈরি করলেন? তো প্রত্যেকটা গার্জেনকে বলবো, আমার ভিডিও যারা দেখবেন, প্রত্যেকটা গার্জেন একটু সচেতন হন। ইংরেজি বাংলা শেখান, আপনি বড় বড় ইংরেজি মিডিয়ামে পড়ান, কোনো অসুবিধা নাই। প্রথমে দিনটা শেখান। আর যদি দিন না শিখে আপনার বড় বড় চাকরি পাওয়ার পর আপনার বৃদ্ধাশ্রমে থাকতে হবে দিন না থাকার কারণে। তো কমসে কম গার্জেনদেরকে বলবো, দিনটা শিখান, আলিফ বলা শিখান, বা বলা শিখান, কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখান, ভাত খাওয়ার দোয়া শিখান, শোয়ার দোয়া শিখান, রাসূলের তরিকা বাচ্চাদেরকে শিখান। তাহলে আপনি গার্জেনের একটা কি মর্যাদা লাভ করবেন। কিয়ামতের ময়দানে আপনি গার্জেনের খাতায় থাকবেন না, আপনাকে হিসাব দিতে হবে না, আপনার গার্জেনের দায়িত্ব আপনার থাকবে না। আপনার সেই সকলকে বলবো, আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা যারা দেখবেন, আমাদের ভিডিওটা শেয়ার করবেন। আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে মক্তবে শিক্ষা, আর ফেসবুকেও আছে মক্তবে শিক্ষা। তো সকলেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, সকলের বাচ্চা যেন শিক্ষা করে। দোয়া করবো, খোদা হাফেজ, সকলে দোয়া করবেন।